বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হবে বলে মনে করেন দেশের অধিকাংশ মানুষ। এমনকি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও সম্ভাবনা দেখছেন অধিকাংশ মানুষ। এই তথ্য প্রথম আলোর এক জরিপে উঠে এসেছে। জরিপ নিয়ে বিস্তারিত জানবো প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদের কাছে। সঙ্গে আছি আমি আব্দুল্লাহ হোসাইন। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। এই যে জরিপে একটা প্রশ্ন ছিল যে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন, এই যে প্রশ্নের বিপরীতে আসলে মতামতটা কি উঠে এসেছে? মতামতের এক অংশ আপনি আগেই বললেন যে প্রায় ৬৬% মানুষ বলেছেন যে সবচেয়ে বেশি আসনে বিএনপি জিতবে বলেন তাদের ধারণা বা তাদের মতামত। জামায়াতের ক্ষেত্রে নম্বরটি হলো ২৫.৯, আর এনসিপির ক্ষেত্রে এটা 0.৮%, আর আওয়ামী লীগের কথা বলেছে 7.2%। আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ, আপনি জানেন। এখানে একটা জিনিস খেয়াল রাখার মতো, সেটা হলো এই জরিপে কিন্তু প্রশ্ন করা হয়নি যে আপনি কাকে ভোট দিবেন। এই জরিপে প্রশ্ন করা হয়েছে যে আগামী নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসন কোন দল জিতবেন বলে আপনি মনে করেন। তো মানুষ তার সমর্থনের কথা বলেনি, মানুষ বলেছে তার ধারণার কথা, যে এত শতাংশ মানুষ মনে করেন যে তারা বিএনপি জিতবে বলে তারা মনে করেন। জরিপের আরেকটা ফলাফল রিলেভেন্ট আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো আরেকটা প্রশ্ন ছিল যে সবচেয়ে তারে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে তারা দেখছেন। সেক্ষেত্রে কিন্তু তারেক রহমানের নাম বলেছেন 47.5% মানুষ, এবং 25.4% মানুষ বলেছেন জামায়াতের আমির শফিকুর রহমানের কথা। খালেদা জিয়ার নামটাও জরিপের প্রশ্নে ছিল। সেক্ষেত্রে 18.9% মানুষ খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন বলে এই সম্ভাবনার কথা বলেছেন। শেখ হাসিনার কথা বলেছেন 7.2% মানুষ। এখানে একটা তথ্য মনে রাখার মতো, উল্লেখ করার মতো, সেটা হলো যে এই জরিপটি করা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ার আগে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা বলেছেন 0.6% মানুষ, আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কথা বলেছেন 0.2% মানুষ। জরিপে আমরা আরও দুটো প্রশ্ন করেছিলাম যে কোন দল জিতলে সবচেয়ে বেশি ভালো হবে দেশের জন্য। সেক্ষেত্রে ওই সংখ্যাটি আপনারা দেখতে পারেন যে বিএনপির জিতলে ভালো হবে বলে মনে করেছেন 57.5% মানুষ, জামায়াতের ক্ষেত্রে বলেছেন 32.5, আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছেন 8.5, এনসিপির ক্ষেত্রে 0.9, এবং জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে 0.1% করে। কে প্রধানমন্ত্রী হলে দেশে ভালো হবে সেই প্রশ্নটাও ছিল। সেক্ষেত্রে প্রায় 37% তারেক রহমানের নাম বলেছেন, 31.27%, মানে 32% বলেছেন শফিকুর রহমানের নাম, খালেদা জিয়ার নাম বলেছেন প্রায় 21%, শেখ হাসিনার কথা এসছে 8.6%-এর মুখে, এবং নাহিদ ইসলাম 1%-এর কম, এবং মোহাম্মদ ইউনুসের নামটি ছিল, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, ওনার ক্ষেত্রে এসছে 0.7। আচ্ছা, এখানে একটি বিষয় একটু লক্ষণীয়, সেটা হচ্ছে যে কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। এখানে আসলে তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমান জামায়াতের আমির, যিনি, তার ব্যবধান আমি দেখতে পাচ্ছি প্রায় 5%। প্রধানমন্ত্রীর যে প্রশ্নটা আসলো সেখানে খালেদা জিয়া এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই দুজনের যে পার্সেন্টেজ, এটা যোগ করলে 66% হয়। তার মানে হচ্ছে যে ব্যবধানটা তখন আরো বেড়ে যায়। জি জি, এখানে খালেদা জিয়ার নামও আছে, তারেক রহমানের নাম আছে। আপনি যদি বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে সংখ্যাটা অনেক বেড়ে গেছে, ব্যবধানটা অনেক বেড়ে গেছে। কিন্তু জামায়াতের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে বলে রাখি, আপনি যদি আওয়ামী লীগবিহীন নির্বাচনের কথা চিন্তা করেন তাহলে তো সবচেয়ে 90%-এর বেশি মানুষের বলা উচিত ছিল, এটা কিন্তু তাদের সমর্থন নয়, আগেই বলে রাখি, এটা হলো তাদের ধারণা। 90%-এর বেশি মানুষের বলার কথা ছিল যে বিএনপি নির্বাচনে জিতবে। এটা স্বাভাবিক, যে কোনো মানুষ ধারণা করে সবচেয়ে বড় দল মাঠে একমাত্র আওয়ামী লীগ। কিন্তু এখানে কিন্তু জামায়াতের কথা বলেছেন অনেক বেশি সংখ্যক মানুষ। আপনি তাহলে 26% মানুষ বলেছেন যে জামায়াত সবচেয়ে বেশি সংখ্যক আসন পেতে পারে।
এটা কিন্তু আপনি 1 বছর আগেও এই বিষয়টা মানুষের মধ্যে ছিল বলে আমার মনে হয় না। এটা কিন্তু জামায়াত গ্রো করছে। হ্যাঁ, মানে জামায়াতের যে জিততে পারে নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসনে, সেই ধারণা মানুষের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এটা বিএনপিরও এটা বিবেচনায় নেওয়া উচিত, জামায়াতেরও এটা বিবেচনায় করে নেওয়া উচিত। এখানে আমি আবারও বলছি, এটা কিন্তু মানুষ কাকে ভোট দিবেন সেই প্রশ্ন নয়। প্রশ্নটা হলো মানুষ কে জিতবে বলে মনে করে। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, এই জরিপে এ সংক্রান্ত কোনো বিষয় কি উঠে এসেছে যে সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, ভোট গ্রহণ কতটুকু সুষ্ঠু হবে, এইটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা বার্তা বলে আমার মনে হয়। নিরপেক্ষ হবে হ্যাঁ, কতটা? অন্তর্বর্তী সরকারের মতো ভোট কতটা নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে সেটার একটা প্রশ্ন ছিল। সেক্ষেত্রে অত্যন্ত আশাবাদ এবং কিছুটা আশাবাদের কথা মিলিয়ে মোট আশাবাদের হার দাঁড়িয়েছে 50%। মানে হলো মানুষ আশাবাদী হলেও 50% মানুষ যে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখানে কিন্তু হতাশ এবং খুবই হতাশ। এখানে আছে হলো 26% এবং 7.6%, প্রায় 8%, 34%। মানে ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে বলে এই মানুষগুলো মনে করছেন না, বাকিরা আসলে নিশ্চিত নন। তার মানে আপনি এখনো দেশের অর্ধেক জনগোষ্ঠী আপনার নিশ্চিত নয়, মানে আশাবাদী না যে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর যারা আশাবাদী তাদের মধ্যে অত্যন্ত আশাবাদ মাত্র 8%। অন্তর্বর্তী সরকারের এখন এটা হলো গিয়ে মানুষকে আশাবাদী করার জন্য সর্বোচ্চ চেষ্টা নেওয়া যে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং গ্রহণযোগ্য হবে। এই এখানে দীর্ঘ আরেকটা একটি তথ্য আমি জানিয়ে রাখি যে মানুষ কিন্তু ভোট দিতে দিতে চায়, কারণ 92% মানুষ বলেছেন যে তারা ভোট দিতে যাবেন, ভোট দিতে চান। মানুষ ভোট দিতে চান, কিন্তু তারা অর্ধেকের বেশি, অর্ধেক মানুষ এখনো নিশ্চিত নয় যে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আহ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে তারা দীর্ঘ সময় জাতীয় ক্ষমতায় ছিল, আহ, এই প্রায় 15 বছরের বেশি সময়। এই সময়ে আসলে নির্বাচনগুলো, যেগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন আছে এবং বিতর্ক আছে। তো এই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন দেশ তাকে ছাড়তে হলো, এই এরপরে আবার একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এটা নিয়ে মানুষের আগ্রহ অনেক। তো এখন কি মনে হচ্ছে যে এই যে গণঅভ্যুত্থানের প্রভাব এই নির্বাচনে কতটুকু থাকবে? মানে জরিপে মানে এই নিয়ে কি ফলাফল উঠে এসেছে এবং মানুষ কি মত দিচ্ছে এখানে? হ্যাঁ, জুলাইয়ের প্রভাব পড়বে কি পড়বে না আগামী নির্বাচনে, সে বিষয়ে প্রশ্নে উল্লেখযোগ্য এবং ব্যাপকভাবে পড়বে বলে মনে করেন 23% উত্তরদাতা, 23% উত্তরদাতা। বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে নানা মত রয়েছে, যে কেউ বলছেন কোনো প্রভাব পড়বে না, কেউ বলছেন সামান্য প্রভাব পড়বে, কেউ বলছেন জানি না, নিশ্চিত না। তো জুলাই অভ্যুত্থানের প্রায় 15-16 মাস পরে দেখা যাচ্ছে যে বড় অংশের মানুষ আসলে জুলাইয়ের প্রভাব পড়বে বলে মনে করছেন না নির্বাচনে। আমি একটু আপনার আগের উত্তরে যেতে চাই। আপনি বলছিলেন যে আহ, মানুষের ভোট দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে ব্যাপক। তো মানুষ আসলে কোন বিবেচনায় ভোট দিবে, কিংবা ভোটের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনবে? হ্যাঁ, সেটা আমাদের জরিপের প্রশ্ন ছিল যে আপনি আসলে কি দেখে ভোট দেন। 51% মানুষ বলেছেন তারা রাজনৈতিক দল অথবা মার্কা দেখে ভোট দেন। প্রার্থীর আচরণ দেখে ভোট দেন 17% মানুষ। প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড দেখে ভোট দেন 16% মানুষ। প্রার্থীর সততা থেকে দেখে ভোট দেন 11% মানুষ। তো ধর্মীয় চেতনা দেখে ভোট দেন 2.4% মানুষ। মোটা দাগে এই দিই, তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল বা মার্কা দেখেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভোট দেন। আচ্ছা, আরেকটা বিষয়, যে আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু আসলো, আওয়ামী লীগকে কি আসলে মানুষ নির্বাচনে চায় নাকি চায় না? আমাদের প্রশ্নটা ছিল যে আগামী সংসদ নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। সেখানে অনেকগুলো অপশন ছিল। অংশ নিতে দেওয়া উচিত নয়, সরাসরি এটার পক্ষে বলেছেন হলো 28.2% মানুষ। আবার প্রায় সমান সংখ্যক মানুষ বলেছেন 27.8 বলেছেন যে আওয়ামী লীগকে বিনা শর্তে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং দলীয় সংস্কার করলে অংশগ্রহণ নিতে দেওয়া উচিত বলে মনে করেন 26% মানুষ। ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে অংশ নিতে দেওয়া উচিত বলে মনে করেন 19% মানুষ। নিশ্চিত নই
এটা এসছে 2.6। বাকিরা সামান্য কিছু পার্সেন্টেজ আছে যারা শর্ত দিয়ে অংশগ্রহণের পক্ষে, আগে বিচার তারপর অংশগ্রহণের পক্ষে, সুযোগ দেওয়া যেতে পারে, এগুলো খুবই ইনসিগনিফিকেন্ট, 0.4, 0.1, 0.1। সব মিলিয়ে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগকে নির্বাচনে একেবারেই চান না, এই সংখ্যাটা হলো 28% মানুষ। আর শর্তহীন এবং শর্তযুক্তভাবে চান 69%। এই যে জরিপ প্রক্রিয়াটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। এই প্রথম আলো জরিপটা প্রথম আলো, করেছে। আপনি জানেন যে প্রথম আলো বিভিন্ন সময় জরিপ করে থাকে এবং অতীতেও করেছে। এই জরিপ করানো হয়েছে কি মেকার্স কনসাল্টিং নামের একটা প্রতিষ্ঠানকে দিয়ে। তারা সারা দেশের 1342 জন মানুষের মতামত নিয়েছেন। এই স্যাম্পল সাইজটা কিন্তু বৈজ্ঞানিকভাবে খুবই গ্রহণযোগ্য। তো জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে গত 21 থেকে 28 অক্টোবর। সেটা রেডি করে আমরা এখন ফলাফল প্রকাশ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রথম আলো পরিচালিত একটি জরিপ এবং এর ফলাফল নিয়ে। তো এরকম প্রতিনিয়তই আমরা নানা গুরুত্বপূর্ণ সংবাদ এবং এর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন, থাকুন ভালোর সাথে, আলোর পথে।